আসছে। আমি লাইভটাকে একটু শেয়ার করে নিই। ফখরিয়া ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। ফখরিয়া ভালো আছো? আমি লাইভটা একটু শেয়ার করে দিতেছি। না, আমি পরে যাচ্ছি। আমরা কি করতেছিলাম বিথি? কোয়েশ্চেন কি শেষ হয়েছে না আরো করানো লাগবে? আরো তো আছে। আরো আছে, হ্যাঁ। পরে যাচ্ছি। কাজ দিছিলেন তো? কাজ করছো? আমাকে তো ইমোতে পাঠানোর কথা ছিল, কোথায়? পাঠাইছি তো স্যার। পাঠাইছো না? আমি তো পাই নাই। না স্যার পাঠাইছি, তবে আজ না, আমি গত শনিবার রাতে পাঠাই। বুধবার মানে বুধবার। আচ্ছা, আমরা আর কেউ আসবে কিনা? আমরা শুরু করে দিই ক্লাস, না? জি স্যার। হোমওয়ার্ক দিছিলাম। ও হ্যাঁ। আচ্ছা, আমি আরো কিছু বিষয় তোমাদেরকে দেখাই, একটু খেয়াল করো একটু। বিথি দেখো, আমরা তো অনেকগুলো বিষয় পড়লাম। আচ্ছা, আরো কে কে যেন আসতেছে, আসুক। এটা একটু পড়ে নাও মনে মনে। আমাদের ক্লাস 10টাতে, তো 10টাতে জয়েন করাটাই বেটার আর কি। আগে থেকে একটু ধরো 10টা বাজার আগেই তোমরা জয়েন করে রাখবে, তাহলে আমি ঢুকে তোমাদেরকে অ্যাপ্রুভ দিয়ে দিতে পারি আর কি। হ্যাঁ, সবসময় এটা করবে। আচ্ছা, তো আমরা এর আগে পড়ছি যে ট্যাগ কোয়েশ্চেন করতে আমাদের 3টা স্টেপ লাগবে। প্রথমে অক্সিলারি ভার্বকে করা লাগবে। হ্যাঁ, অক্সিলারি ভার্ব না থাকলে মূল ভার্ব দেখতে হবে। তো এখানে কিন্তু ভার্ব দুইটা, রেইনস একটা ভার্ব, উইল একটা অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এখন আমরা কি অক্সিলারি ভার্ব ইউজ করব নাকি মূল ভার্ব ইউজ করব? এখানে দেখো, এখানে কেম একটা মূল ভার্ব, আবার এখানে ওয়াজ একটা অক্সিলারি ভার্ব। এখন আমরা কোনটা ইউজ করব, কোনটাকে ফলো করব? এজন্য একটা রুলস আছে, দেখো একটু খেয়াল করো। sometimes we don't understand which subject we should follow when আবার দুইটা সাবজেক্ট আছে, একটা এখানে আছে ইট আর এখানে আছে আই, এখানে আছে হি, এখানে আছে আই। তাহলে কোন সাবজেক্টটাকে আমরা ফলো করব? সেক্ষেত্রে বললাম কি, কমপ্লেক্স সেন্টেন্সে ট্যাগ ইজ ইউজড ফ্রম মেইন ক্লজ। তাহলে এইখানে মেইন ক্লজ কোনটা বিধি বলো তো? যে যেটা মানে যেটা এখন চিহ্নিত আছে সেটা না না, মেইন ক্লজটা হচ্ছে আই। এটা তো পুরোটাই একটা সেন্টেন্স, তো এটার মধ্যে কোনটা মেইন ক্লজ? এখানে দুইটা ক্লজ আছে। ক্লজ তো পড়ানো হয়েছে তোমাদেরকে। সেটাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ, বলো। সেটাই বলতেছি, আই উইল নট গো আউট। এটা হচ্ছে মেইন ক্লজ। আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ইফ ইট রেইনস। তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমরা কি করব? মেইন ক্লজে সাবজেক্ট ভার্ব ইউজ করব। বুঝে আসছে? তাহলে এটা ট্যাগ কোয়েশ্চনটা কি হবে দিদি? উইল আই। হ্যাঁ, আর তুলি বলো তো পরেরটা কোনটা হবে? পরেরটা ট্যাগ কোয়েশ্চন কি হবে এই উপরের নিয়ম অনুসারে? স্যার ওয়াজন্ট আই। ওয়াজন্ট আই, হ্যাঁ। তাহলে আচ্ছা, তাহলে এটা হলো একটা রুলস। একটা রুলস দেখো, দ্য সেন্টেন্স ইনক্লুডিং অ্যাজ ওয়েল অ্যাজ, যে সকল সেন্টেন্সে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, তখন আমরা কি করব? উই ইউজ দ্য প্রোনাউন অফ ফার্স্ট সাবজেক্ট। মানে এগুলো দ্বারা দুইটা সাবজেক্ট থাকবে, তো দুইটা সাবজেক্ট থাকলে আমরা কি করব? প্রথম সাবজেক্টটা ইউজ করব। যেমন এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে একটা সাবজেক্ট আছে,
হ্যাঁ, অ্যাজ ওয়েল এর আগে একটা সাবজেক্ট আছে হি, পরে আবার একটা সাবজেক্ট আছে সিস্টার। তো এখানে আমরা কোনটা ইউজ করব? হাসিনা বলো, হাসিনা আনমিউট করো। হি হি। তাহলে আমরা এটা ট্যাগ কোশ্চেনটা কি হবে? স্যার ডিডন্ট হি ডিডন্ট হি, নট ডিডন্ট শি, কারণ হিজ সিস্টার হইলে তো শি হইতো, ঠিক না? তাহলে এটা মনে রাখতে হবে, অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলো থাকলে দুইটা সাবজেক্ট হলে প্রথম সাবজেক্টটাকে ফলো করতে হবে। আচ্ছা, এবার খুশবু বলো, দ্বিতীয় সেন্টেন্সটা বলো খুশবু। পরেরটা ট্যাগ কোশ্চেন কি হবে? খুশবু আনমিউট করো। খুশবু। ডিডন্ট শি ডিডন্ট শি শি, কারণ হলো এখানে রহিমাকে ফলো করবে, নট হার ফাদার। হার ফাদার অনুসরণ করবে না। জি স্যার আচ্ছা, এরপরে আরেকটা বিষয় দেখো এখানে, বাট ফর নট অনলি বাট অলসো যদি থাকে, তাহলে উই ইউজ দ্য প্রোনাউন অফ দ্য সেকেন্ড সাবজেক্ট। তাহলে যদি নট অনলি বাট অলসো থাকে, সেক্ষেত্রে আমরা কোনটা ফলো করব? সেকেন্ড সাবজেক্ট। তাহলে এটা এটা বলো বিথি, এটা বলো তো কোনটা হবে এটা? বিথি আনমিউট করো। জি স্যার। কি হবে? ক্যান শি। ক্যান শি, হ্যাঁ, কারণ আইরিন কে মিন করো না। তাহলে এটা তোমরা একটা স্ক্রিনশট স্যার নিয়ে ক্যান শি হবে না, হ্যাঁ, স্যার ক্যান শি হবে না, কারণ হ্যাঁ হ্যাঁ ক্যান শি, কারণ হলো পরের সাবজেক্টটাকে ফলো করবে, নট অনলি বাট অলসো থাকলে। তাহলে এগুলো একটু গুরুত্বপূর্ণ আছে না, বিষয়টা খেয়াল করার দরকার আছে না, এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো, যাতে নেক্সট টাইম স্ক্রিনশট দিয়ে রাখো, লিখে রাখবা, পড়বে। হ্যাঁ, হয়েছে? স্ক্রিনশট না হয়েছে? হ্যালো, স্ক্রিনশট হয়েছে? জি স্যার। আচ্ছা, ওকে। এবার আসো আরো দুইটা নিয়ম দেখাই তোমাদেরকে। এখানে দেখো, the sentence started with some of, most of, many of, we should alter the objective form to subjective form। আর এখানে মোস্ট অফ এর পর একটা আস আছে, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাহলে এটাকে আমরা সাবজেক্টিভ ফর্মে করব। হ্যাঁ, তাহলে এটার ট্যাকেশন করো তো, কোনো একজন কে করবে? স্যার বুঝি না, আবার একটু বুঝান না। মেনি অফ, এই যে সাম অফ, মোস্ট অফ, মেনি অফ, এগুলোর পরে যে অবজেক্টিভ ফর্মটা আছে সেটাকে সাবজেক্টিভ ফর্ম করা লাগে আর কি, সাবজেক্টিভ ফর্ম। যেমন আছে সাবজেক্ট হচ্ছে উই, হ্যাঁ, তাহলে এখানে তো মেনি অফ আস, এটা সাবজেক্টটা আমরা কিভাবে বের করব? ওই যে এটার পরে যে অবজেক্টিভ ফর্মটা আছে এটাকে আমরা সাবজেক্টিভ ফর্ম করব। এবার বুঝছো দিতি? জি স্যার। বলো এটা ট্যাক্সেশনটা জি কি হবে? স্যার। তাহলে ট্যাক্সেশন কি হবে বলো? ডোন্ট ইউ। ডোন্ট টু, হ্যাঁ। পরেরটা বিথি বলো, সরি তুলি বলো। তুলি। স্যার এটা হবে ডু দে ডু দেই, হ্যাঁ ফাইন। তাহলে এটাও একটা রুলস। আর বাকি রুলস এটাও পড়াইছিলাম তোমাদেরকে। ইম্পারেটিভ সেন্টেন্স উই ইউজ উইল ইউ, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ ব্যবহার করি। বাট ইফ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ লেট আস অর লেটস, তাহলে আমরা শ্যাল ইউ ব্যবহার করি। তো এই বিষয়গুলো আমি বলি নাই, এক্সেপশন আছে, যেমন ফর গ্রিটিংস, মাঝে মধ্যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে অনেকেই গ্রিটিংস করি, অভিবাদন, শুভেচ্ছা জানাই। যেমন থ্যাংক ইউ ভেরি মাচ যদি হয় তাহলে হবে ডোন্ট আই, হ্যাপি নিউ ইয়ার, ডোন্ট আই। ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে, তাহলে এগুলো এটি মানে হোমওয়ার্ক দিছি না, হোমওয়ার্ক এগুলো দিছি না। ঠিক আছে, ওকে, আমরা এবার চলে যাব। এবার তোমরা আমাকে বুঝাবে, এখন আর আমি তোমাদেরকে বুঝাবো না, ঠিক আছে? দেখি কি অবস্থা তোমাদের। এটা আমাকে কে বুঝাবে? 39 নাম্বারটা কে বুঝাবে? এটা তো মনে করা হয়েছে না? এটা করা হয়েছে না? এগুলা করা হয়েছে।
জি স্যার। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষের গুলো মানে হোমওয়ার্ক দিছিলাম না? জি। আচ্ছা, তাহলে এখান থেকে বেরো আরেকটা আছে, এটা কি হলো, আরেকটা বের করি। আচ্ছা, এটা আমাকে কে করে দিবে? 58 নাম্বারটা দেখো, একটু ট্রাই করো, তোমরা আমাকে বুঝিয়ে দিবে আর কি। কে করবে? আনমিউট করো যে করতে চাও। বুঝাতে হবে, যারা লাইভে দেখছে তারা যাতে বুঝে যে হ্যাঁ তুমি বুঝাতে পারতেছো। দেখি কোনো কমেন্ট আছে কিনা। হুম, কে কে বলবে? কল আসতেছে বেশি, কাটে দিয়ে লাভ হচ্ছে না। হ্যাঁ বলো, কে বলবে? হ্যালো, কোন একজনে বলো। আমি বলি, বলো আমি হাসিনা, আমি বলি। বলো, হ্যাঁ ঠিক আছে, একটু বুঝাই দিও। One should do one's duties properly. ট্যাগ কোশ্চেনে যদি সাবজেক্ট ওয়ান হয় তাহলে হি অথবা ইউ বসে। না, তুমি একদম শেষের কাজটাকে সরি প্রথমে করো কেন? আগে তো তোমাকে কি করতে হবে, প্রথম কাজটা কি? সরি সরি স্যার, হ্যাঁ, প্রথমে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব খুঁজে বের করতে হবে। এখানে অক্সিলিয়ারি ভার্ব শুড, আর এটা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, এটাকে আমাদেরকে নেগেটিভ করতে হবে, তাহলে শুডেন্ট। এখানে সাবজেক্ট ওয়ান আছে, সো যদি ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট ওয়ান থাকে তাহলে এটার প্রোনাউন হি অথবা ইউ বসে। তো এখানে অ্যান্সার হবে শুডেন্ট ইউ। না অন্য কেউ বলো তো, আমি ওয়ান থাকলে কি বলছিলাম? ওয়ান হবে স্যার, ওয়ান। হুম, ওয়ান থাকলে তো ওয়ানই ওয়ান হবে। হবে, ওয়ান। ওয়ান থাকলে ওয়ানই জি হবে। স্যার। ওকে, এরপরটা বলো হাসিনা। আনমিউট করছো কেন? মিউট করছো কেন? আনমিউট রাখো, পরেরটা বলো। তাহলে স্টুডেন্ট ওয়ানই হবে। দেন বি নাম্বার কি হবে? লেট মি গো দেয়ার। লেট মি গো দেয়ার ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেটটা শুরু হয় তাহলে সে লুই বসে। বিথি বলো। তুলি বলো। স্যার লেট মি গো দেয়ার, লেট থাকলে শেল ইউ বসে, শেল উই। বুঝছি, তোমাদেরকে আবার ওটা দেখাতে হবে, রুলস দেখাতে হবে, রুলস ভুলে গেছো আর কি তোমরা। এখানে স্ক্রিন দেখো তোমরা। জি স্যার দেখি। আচ্ছা বলছি, ফর ইম্পারেটিভ সেন্টেন্স উই ইউজ উইল ইউ ইফ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ লেট আস অর লেটস। যদি লেট আস অথবা লেটস হয় তাহলে শ্যাল। এখানে কিন্তু লেট আসো না লেটস না, ওটা হলো লেট মি। ওটা লেটসও না লেট আসো না, লেটস অথবা লেট স্যার আস হলে ওইখানে আই হবে। শ্যালই হবে না। আমি তো ওইখানে ওইটা বলি না, এখানে অন্য ক্ষেত্রে আমরা উইল ইউ বসাবো, ঠিক আছে? এখানে লেট আস বা লেটস হলে শ্যালই, আর অন্য সকল ক্ষেত্রে তো আমরা উইল ইউ বসাবো। ভুলে গেছি।
হ্যাঁ এরপরটা, হ্যাঁ হাসিনা এরপরটা ট্রাই করো। সি। হ্যাঁ হাসিনা আনমিউট করো। স্যার টেক রেস্ট অ্যাজ ইউ আর টায়ার্ড, এটা উইল ইউ হবে। উইল ইউ, কেন, কারণ কি? স্যার ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস অথবা লেট থাকলে শেল শ্যাল ইউ, অন্য শেল ক্ষেত্রে, বসে। অন্য ক্ষেত্রে উইল ইউ। অন্য এটা যে ইম্পারেটিভ will সেন্টেন্স, you। কিভাবে বুঝছো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স? স্যার এটা ভাত দ্বারা শুরু হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ এবার ডি নাম্বার বলো। স্যার few people believed his story, এখানে অক্সিলারি ভার্ব নাই, তো আমরা মূল ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব নিলাম didn't। আর few এটা few দ্বারা বুঝেছে সেন্টেন্সটি নেগেটিভে আছে, সো এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। few people didn't did they। যেহেতু এটা নেগেটিভ আছে, কিভাবে বুঝছো এটা নেগেটিভ আছে? আর few people হ্যাঁ few ঠিক দ্বারা আছে। বুঝছি। আচ্ছা তাহলে ডিড দেই। হ্যাঁ থ্যাংক ইউ। এর ওই নাম্বার বলো। তন্ময় including his family members will attend the program, এখানে অক্সিলারি ভার্ব উইল আছে, এটা অ্যাফার্মেটিভ, তো এটাকে নেগেটিভ করতে হবে। ওন্ট, ওন্ট আর তন্ময় হচ্ছে সাবজেক্ট, এটা প্রোনাউন হবে হি, ওন্ট হি। ফাইন, ঠিক আছে থ্যাংক ইউ হাসিনা। এবার তুলি আসো 59 নাম্বারটা, তুলি আনমিউট করো। Swimming is good for health, isn't it? ব্যাখ্যা দাও। স্যার এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে সেজন্য এখানে ইজ, আর সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ সেজন্য নেগেটিভ করতে হবে সেজন্য ইজেন্ট, আর সুইমিং এজ আ সাবজেক্ট সেজন্য ইজেন্ট ইট। সাবজেক্ট হইলে কি ইট হবে? এটার ব্যাখ্যা দাও, ইট হইছে কেন? স্যার সুইমিং, এটা কোন একটা বিষয়। হ্যাঁ এটা নট কোনো মানে ম্যান না উইমেন না, পুরুষ বা মহিলা না, ব্যক্তি না। তারপরে বি নাম্বারটা বলো। Once there was a king, স্যার এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ সেজন্য ওয়াজ, সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ সেজন্য নেগেটিভ হবে ওয়াজেন্ট, আর দেয়ার এর দেয়ার আছে প্রোনাউন, এটা সাবজেক্ট হবে দেয়ার, ওয়াজেন্ট। মানে দেয়ার থাকলে দেয়ারই বসে প্রোনাউন, ওয়াজন্ট দেয়ার। হ্যাঁ এরপরে সি নাম্বার। Open the door, will you? কেন? Sir, the door এর একটা imperative sentence, imperative sentence যদি let us অথবা let's ছাড়া অন্য কোনো সাবজেক্ট অথবা অন্য কোনো ভার্ব দ্বারা শুরু তাহলে will you হয়। ডি নাম্বার বলো। Many of them knew the fact, didn't they? স্যার এখানে ভার্ব আছে নিউ, সেটা ফার্স্ট ফর্ম সেজন্য সে অনুসারে ডিড বসছে, আর এখানে এগুলো হলো এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ করতে হবে সেজন্য ডিডেন্ট, আর দ্যাম এর দ্যাম আছে প্রোনাউন, এটা সাবজেক্ট হবে দে। তারপরে ই নাম্বারে I think he will got the fear five, won't he? গেট, হ্যাঁ ওন্ট, He, ওন্ট হি নাকি? জি স্যার, জি স্যার। ওন্ট, তাহলে ওখানে উইল আছে সেন্টেন্স টাইপ। ওকে এবার বিথি, হ্যাঁ বিথি 60 নাম্বারটা বলো। My maternal uncle seldom visits us, doesn't he? ডাজন্ট হি, ব্যাখ্যা দাও। জি স্যার, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই তাই এখানে সাবজেক্ট মূল ভার্ব অনুসারে ডু, ডাজ অথবা ডিড আনতে হবে। আর এখানে যে ভার্বটা আছে সেটা ভিজিটস, আর ভিজিটস এর সাথে এস আছে তাই এখানে ডাজ হবে। আর সেন্টেন্স, সরি স্যার ডাজ হি হবে, সেন্টেন্সটা নেগেটিভ তাই অ্যাফার্মেটিভ হবে। কিভাবে বুঝছো নেগেটিভ? আর সেলডম আছে। প্রথমে এটা দেখো নাই না? জি স্যার। আর কি, আর হি আসছে কোথা থেকে? আঙ্কেল থেকে। আচ্ছা তাহলে ডাজ হি। ওকে এরপরে বি নাম্বার বলো। Everybody here is friendly, isn't they? দের সাথে কি ইজ হবে? এখানে জি স্যার, আবার aren't they? আরএন্ড দে, হ্যাঁ দের সাথে তো ইজ হবে না, কারণ ইজ স্বাভাবিক আছে, যখন দে হবে তখন এটা প্লুরাল হয়ে যাবে। আরএন্ড দে, হ্যাঁ। এরপরে এখানে ভার্ব
তার ব্যাখ্যা দিব। হ্যাঁ হ্যাঁ এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, তাই স্বাভাবিকভাবে ইজ হওয়ার কথা। আর এখানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাই নট যোগ হবে। আর সাবজেক্টটা এভরিবডি আছে, তাই এভরিবডি এর পরিবর্তে দে হবে। যেহেতু দে হবে তাই আর ইজ হবে না, তাই আরএন্ট দে হবে। হ্যাঁ, এই তো সুন্দর ব্যাখ্যা। সি নাম্বার। টেড দ্য সিরিমনি। কি হয়েছে আবার বলো। Rabbi as well as his friends attended the ceremony. বলো, Didn't he? ব্যাখ্যা দাও। এখানে ভার্বটা অ্যাটেন্ডেড আছে, তার মানে এটা পাস্ট ফর্মে আছে, তাই আর কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই এই ভার্ব অনুসারে একটা ডিড আনতে হবে। যেহেতু ফার্স্ট ফর্মে আছে তাই ডিড হবে। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাই নেগেটিভ হবে, এজন্য নট যোগ হয়েছে, ডিডেন্ট। আর ভার্বটা আমরা সেকেন্ড প্রনাউনকে প্রনাউন আনতে হবে, তাই হিজটাকে হিতে পরিণত করে ডিডেন্ট হি হবে। না, এই ব্যাখ্যাটা Yes, সুন্দর sir, হয় এটা হয় নাই। এই ব্যাখ্যাটা As well as থাকলে শেষ ব্যাখ্যাটা সুন্দর করে দাও। আবার বিথিকে আবার সুযোগ দিলাম। ওকে স্যার, as well as থাকলে সেকেন্ড প্রনাউনটাকে হয় নাই। তুলি বলো, তুলি বলো, তুলি বলো। আর as well as থাকলে ফার্স্ট প্রনাউনটাকে সাবজেক্ট করতে ফার্স্ট হয়। সাবজেক্টটাকে, এখানে হ্যাঁ, আছে ফার্স্ট লাভ। সাবজেক্টের প্রনাউন হয়। as well as, accompanied জি, by, স্যার। along with, একটু আগে দেখাইলাম না, টুগেদার, এইগুলাতে থাকলে জি স্যার, প্রথম তাই সাবজেক্ট এখানে হবে হবে রাব্বি, ডিডেন্ট হি। ডিডন্ট হি হবে। এখানে হিজ ফ্রেন্ডস, তো এটা একটা সাবজেক্ট, এটা অনুসারে তো দেই হওয়ার কথা, যেহেতু as well as আছে এর প্রথম সাবজেক্ট অনুসারে। হ্যাঁ ঠিক আছে, বিতি পরেরটা বলো। বিতি কি বুঝছো বিষয়টা? সি নাম্বার। একটু আগে এর জন্য তোমাদেরকে নিয়মগুলো দেখাইছি। হ্যাঁ বলো, ডি নাম্বার বলো। I think you are weak now, aren't you? আরেন্টি ব্যাখ্যা দাও। এখানে ভার্বটা অক্সিলারি ভার্ব আর আছে, তাই আর হবে। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাই নেগেটিভ হবে, এজন্য নট যোগ হয়েছে, আরএন্ট। আর সাবজেক্টটা ইউ হবে, তাই আরএন্ট ইউ। মানে দ্বিতীয় প্রনাউনটা সাবজেক্ট হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, I have a few books on French. Haven't I? Have I? কি হয়েছে এটা? হ্যাভ আই হয়েছে কেন? এখানে ভার্বটা অক্সিলারি ভার্ব হ্যাভ আছে, আর যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ তাই অ্যাফার্মেটিভ হবে, আর সাবজেক্ট আই আছে তাই হ্যাভ আই। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? নেগেটিভ। আচ্ছা, এবার আসো তোমাদেরকে আরেকটা বিষয় দেখাই। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো কি লেখা আছে। seldom, rare, seldom, scarcely, বলো। no, not, nothing, no one, nobody, none, never, neither, seldom, scarcely, rarely, hardly, few, little, আর এক্সেপশন আছে a few, a little। মানে আ ফিউ হইলে অথবা আ লিটল হইলে কিন্তু এটা নেগেটিভ হবে না। শুধু ফিউ অথবা শুধু লিটল হলে সেটা নেগেটিভ হবে। এক্সেপশন মানে ব্যতিক্রম। তাহলে স্যার এটা যে এক্সেপশন যে আছে এটা তো মানে নেগেটিভ ওয়ার্ডগুলোর সাথে আছে। হ্যাঁ হ্যাঁ, এক্সেপশন মানে এটার ব্যতিক্রম আর কি। এক্সেপশন বলতে ব্যতিক্রম, মানে আ ফিউ অথবা আ লিটল হলে সেটা হবে না। লিটল বা ফিউ হলে হবে, কিন্তু আ ফিউ অথবা আ লিটল হলে হবে না। এটাই হলো এক্সেপশন। বুঝছো বিষয়টা? সবাই বুঝছো? জি স্যার। তার মানে লিটল আর ফিউ হলেই সেটা কি হবে না? নেগেটিভ হবে না। সেখানে কি থাক, যদি আ ফিউ অথবা আ লিটল হয় তাহলে সেটা কি হবে? অ্যাফার্মেটিভ হবে। ক্লিয়ার? তুলি তুলি। জি স্যার। হাসিনা। জি স্যার। আচ্ছা, এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, একটু খেয়াল করো, আরেকটা বিষয়ে ভুল হয়েছে, সেটা হচ্ছে
এর বলছে একটু খেয়াল করো, as auxiliary verb we use have as directly, auxiliary verb যদি হয় তাহলে আমরা have as directly ব্যবহার করব। প্রিন্সিপাল ভার্ব হিসেবে have as had indicate possession, যদি কোনো কিছু আছে বোঝায় আমার, possession বুঝাইলে then have as had will be used directly, but if they do not indicate possession that do does did ইয়া করা হবে। ঠিক আছে, possession বুঝো তো? হ্যাঁ, কোনো কিছু আছে বোঝায় না। কোনো কিছু আছে বুঝাইলে, যদি নিজের আছে বোঝায় তাহলে সেটা কি হবে, ডিরেক্টলি বসবে হ্যাভ অ্যাজ হ্যাড। আর যদি না মূল ভার্ব হিসেবে বসে কিন্তু আছে না বোঝায়, সেক্ষেত্রে ডু ডাজ ডিড বসবে। এবার আসো আমাদের মূল মূল জায়গায়। তাহলে এটা কি হবে বলো, এবার এই নাম্বারটা বলো। বলো। ডোন্ট আই, থ্যাংক ইউ, ডোন্ট আই। আচ্ছা এবার 61 নাম্বারটা ইলমা বলো। ইলমা, ইলমা মিউট করো। হ্যাঁ বলো। Everybody wants to start it like and then এটা অক্সিলারি আমাদের টাইম কম। ইলমা টাইম কম, তুমি শুধু আনসার গুলো বলে যাও। হ্যাঁ সময় কম, আমাদের 10:30 আবার আরেকজনের ক্লাস আছে। হ্যাঁ শুধু আনসারটা বলে যাও, শুধু আনসারটা বলে যাও, ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, শুধু আনসার বলে যাও। ডোন্ট দে, হ্যাঁ তারপরে বি নাম্বারে, বি নাম্বার কি? But it is not an it is just it. Is it? হ্যাঁ এরপরে সি নাম্বার, man who work hard get after in life shouldn't he, হ্যাঁ তারপরে হ্যাঁ shouldn't he, এরপরে ডি নাম্বার, he must not be lazy and motivate in his action. must he, তারপরে ই নাম্বারে, that he would be committed and dedicated to his goal of life. won't he, হ্যাঁ won't he। থ্যাংক ইউ। তোমরা এই যে এটা একটা স্ক্রিনশট নাও, তাহলে 62 ভালো হয়েছে না? একটা স্ক্রিনশট নাও। স্যার 61 ভালো হয়েছে। হ্যাঁ 61 ভালো হয়েছে, তাহলে 62 থেকে একটা